সকাল বন্ধুরা, সকাল সকাল আমি কতগুলো সবজি নিয়ে এসেছি দেখুন। মটরশুঁটি, মূলো, সিম, গাজর, ক্যাপসিকাম, আলু। আর সাইডে রেখেছি ফুলকপি। আর এখানে মুগ ডাল। আর এখানে রেখেছি ছোলার ডাল। আমি এইটার নাম দিয়েছি আমি নবরত্ন ডাল। এটা খুব হেলদি, তো এটা খুব টেস্টিও হয়। এই রান্নাটা যে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনাদের ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। কোথা থেকে বলছেন কমেন্ট করে অবশ্যই বলবেন। আর দেখুন, এটা করতে করতে আমি একটা গল্প শেয়ার করি। আমার বাড়িতে একটা ছেলে সবজি বিক্রি করতে আসে। ওরা তিন ভাই। তো ও দুটো দাদা চাকরি করে, সরকারি চাকরি করে, ও আর সবজি বিক্রি করে। ও বলে আমি তো পড়াশোনা করিনি, তাই আজ আমি সবজি বিক্রি করছি, আমার দাদারা চাকরি করছে। তো বলছে যে ওদের জমি, প্রচুর জমি গেছে। তো জমি যাওয়ার পর, তো প্রচুর জমি ডিবিসি আর এয়ারপোর্ট নিয়ে নিয়েছে, প্রচুর জমি ছিল ওদের। তো এয়ারপোর্ট ডিবিসি থেকে প্রচুর টাকা পেয়েছে, কোটি টাকার মতন পেয়েছে। বলছে আমাকে আমাকে বলছে, জানো বৌদি, টাকা পেয়েছে তো আমার বাবা না, আমি সবজি বিক্রি করি, আমি ভালো, আমাকে বেশি করে দেবে। কিন্তু আমার বাবা না তিন ভাইকে সমান ভাগ করে দিয়েছে। সমান ভাগ করে দিয়ে যে আমার খুব আশা ছিল যে আমাকে বাবা একটু বেশি করে দেবে, যেহেতু আমি সবজি বিক্রি করি, দাদারাও তো সরকারি চাকরি করে, তাহলে ওদের একটু কম দেবে, আমাকে বেশি দেবে। কিন্তু আমার বাবা সবাইকে সমান দিয়েছে। আর আরেকটা কথা জানেন তো বৌদি, সবাইকে সমান দিয়ে আমার বাবা না একটা কথাই বলেছে দুটো দাদাকে দেখি বলছে, দেখ ছোট ভাই কিন্তু সবজি বিক্রি করে, তোরা কিন্তু সরকারি চাকরি করিস। ব্যাস দেখুন, এইটা গল্পটা করতে করতে এখানে আদা, জিরে, ধনে বাটা, একটু লঙ্কা গুঁড়ি দিয়ে দিলাম। তো এখানে কিচেন কিং মশলাও দিলাম। তো বলছে, দেখ ও কিন্তু সবজি বিক্রি করে, এই বলে ঘরে চলে গেল। বাবাটা কত বুদ্ধিমান বলুন তো। না, তখন বলছে যে দুটো দাদা ওকে 8 লাখ টাকা করে দিয়েছে, ও 8 লাখ টাকা ও ফিক্সড করে রেখে দিয়েছে। বলছে দুটো দাদা আমাকে দুজন মিলে 8 লাখ করে দিল, আমি 16 লাখ টাকা ফিক্সড করে রেখে দিয়েছি। তাই চিন্তা করতে পারছেন বাবাটা কত বুদ্ধিমান। এরকম বাবা হলে ঘরে কাটাকাটি, মারামারি, হিংসা কিছুই হয় না বলুন। আর আমার এই কথাটা যদি ভালো লাগে, আর আপনারা বলবেন ঠিক করেছে কি না। আমার তো মনে হয় একদম ঠিক করেছে বাবা। এরকমই দরকার, ঘরে ঘরে, প্রত্যেকটা ঘরে ঘরে এরকমই দরকার। গল্প করতে করতে আমার নবরত্ন ডালটা হয়ে এসছে। এখানে আমি একটু গরম মশলা দিয়ে তারপরে নামিয়ে দেবো। আমার রান্না ভালো লাগলে লাইক করবেন। থ্যাংক ইউ বন্ধুরা।